হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তা আমি আপনাদের মাঝে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, একটি ভিডিও নিয়ে। সেটা হলো আমার সামনে আপনারা যেটা দেখতেছেন, এটা হলো আপনার একটা ডিসি মিনি সার্কিট। এটার কাজ কি বা এটা দিয়ে কি করা হয় আপনারা দেখতেছেন। আমি সোল্ডারিং করে এখানে দুইটা কেবল বাইর করছি, আর এখানে সোল্ডারিং করে এইখানে দুইটা জ্যাক বাইর করছি। ঠিক আছে, তো এখান দিয়ে ইনপুট হবে, এখান দিয়ে আউটপুট হবে। তাই ইনপুট আউটপুটের কাজ কি বা এটা কী কাজ করে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি। তা আপনাদের যাদের 12 ভোল্ট থেকে 24 ভোল্টের প্রয়োজন, বা আপনার 36 ভোল্ট প্রয়োজন, 40 ভোল্ট প্রয়োজন, তাদের জন্য এই সার্কিটটা। বা অনেকে দেখা গেছে এই ধরনের ব্যাটারি আছে, তো আমি এই ব্যাটারিগুলি আসলে এটার জন্য ইউজ করব। ঠিক আছে, আমার এই ব্যাটারিগুলি নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা আপনার মিনি আইপিএস, এই যে মার্কি সিভার একটা মিনি আইপিএস। তো আমি এটার ব্যাটারি এগুলি লাগাবো। তো ধরেন এখানে প্রত্যেকটা ব্যাটারিতে আপনার আছে 3.7 ভোল্ট। ঠিক আছে, তো 3.7 ভোল্ট থেকে আপনি কিন্তু চাইলে এটা 12 ভোল্ট তৈরি করতে পারেন, 24 ভোল্ট তৈরি করতে, 36 ভোল্ট, 40 ভোল্ট পর্যন্ত এটা তৈরি করা যায়। কীভাবে করা যায়? এখানে একটা ভেরিয়েবল আছে, দেখেন। এই ভেরিয়েবলটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি যত ভোল্ট প্রয়োজন, সর্বোচ্চ 40 ভোল্ট পর্যন্ত আপনি তৈরি করতে পারবেন এই সার্কিটটা দিয়ে। ঠিক আছে, তা আমি আপনাদেরকে একটু প্রাথমিকভাবে দেখাবো এটা যে আসলে কি সত্য কি মিথ্যা। হ্যাঁ, আমি একটু দেখাই। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারবেন। যাদের ঘরে সৌরবিদ্যুৎ আছে, সৌরবিদ্যুতের মধ্যে আপনারা এটা ইনপুট করাবেন, লাইনটা করায় এখান দিয়ে আপনার 12 ভোল্ট আউটপুট দিবে। হ্যাঁ, এটা কিন্তু স্টেবলই থাকবে। এটা 12 ভোল্টটা আপনার যত ভোল্টটা, এটা কিন্তু ভেরিয়েবল দিয়ে রাখবেন, ওটা কিন্তু স্টেবলই থাকবে। এটা কিন্তু পিছনে যদি ভোল্টেজ কমে বাড়ে, আপ ডাউন করে, কিন্তু সামনে কিন্তু কমে বাড়বে না। ঠিক আছে, সামনে কিন্তু স্টেবলই থাকবে। আচ্ছা, আপনি মানিতুন ভাই, আপনি এটা একটু ফেজে লাগান, আর নিউট্রালে লাগান। হ্যাঁ, আমি একটু এটা কিন্তু 3.7 ভোল্টের একটা ব্যাটারিতে আপনি লাগান, একটা ব্যাটারিতে লাগান। ঠিক আছে, আচ্ছা লাগাইছেন। এখন আমি একটু চেকটা করব কিভাবে। এই যে আমার সামনে কিন্তু মিটার আছে, দেখেন। এখন আমি এই মিটারে লাইনটা দিয়ে একটু ধরেন, আর এটাও ধরেন। তো আমার এখানে অলরেডি ধরে রাখেন। হ্যাঁ, অলরেডি আমার এখানে 22 ভোল্ট দেখাচ্ছে। এই যে আমার এই একটা ব্যাটারি, কিন্তু এটা কিন্তু 3.7 ভোল্টের একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আপনার এই সার্কিটটা ঘুরে আসছে, কিন্তু এখানে 22 ভোল্ট দেখাচ্ছে, 22.4। ঠিক আছে, আমি এখন এখানে, হ্যাঁ আপনার একটু এখানে একটা এই যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমি এখন ঘুরাবো। ভেরিয়েবলটা এখন আমি ঘুরাবো, একটু দেখাই আমি আপনাদেরকে। ভেরিয়েবলটা ঘুরাইলে কিন্তু আপনি কিন্তু কি ভোল্টেজ আপ ডাউন করবে। দেখেন, এখন আমি কিন্তু ভোল্টেজ কমাবো। ঠিক আছে, এই যে ভোল্টেজটা আমি কমাইতেছি, সরি বাড়তেছে, এটা ভোল্টেজটা বাড়তেছে, আমি কমাই দিই একটু লাইন থাকেন। এই যে ভোল্টেজ কমাইতেছি, আমি কিন্তু এটা 12 ভোল্টে নিয়ে আসবো। 12 ভোল্টে নিয়ে আসছি। ঠিক আছে, 12.6-এ নিয়ে আসছি। তা আমি 5-এ রাখলাম, 12.5। এই যে 12.5। আপনি এই ভেরিয়েবলটা যখন ঘুরাবেন, তখন আপনি কিন্তু যত আপনার 40 পর্যন্ত করা যায়। তাই এটা কিন্তু একটা ব্যাটারিতে অলরেডি চলতেছে। দেখেন, আমি একটু দেখাই। একটা ব্যাটারি থেকে কিন্তু কানেকশন, তো এই সার্কিটগুলির কাজ এটা। আর এখন 12.5 ভোল্ট করছি তো আমি। এখন আমি এটা দিয়ে কী করবো দেখেন, এবার আমি দেখাই। এই যে অনু আছে না, এই অনুতে আমি লাইন দেব। এই যে আমি অনুতে লাইন দিছি। অনুটা সম্ভবত একটু খারাপ অনু। তা আমি আরেকটা অনু দিয়ে আমি চেক করতেছি। ঠিক আছে,
হ্যাঁ, আমার কিন্তু এই রাউটারে কিন্তু অলরেডি লাইন চলে আসছে, ঠিক আছে। এখন আমি তাই আমার এই যে দেখেন লাইন রাউটারে চলতেছে, বাট কিন্তু আমাদের অনুটা পাওয়ার বোর্ডের সমস্যা, পাওয়ার আসছে না। এগুলি সবগুলি পাওয়ার বোর্ডের সমস্যা। আমার এখানে যেহেতু অনু নাই আর আমি দেখাইতে পারতেছি না। তারপরে আমি দেখি এখানে কোনো কিছুতে দেখানো যায় কি না। এই যে আমার এখানে একটা টিভি বক্স আছে, দেখেন এই টিভি বক্স কিন্তু কি আপনার 12 ভোল্টের। তা আমি এখন টিভি বক্সে লাগাইয়া আমি একটু দেখাবো আপনাদেরকে। যে টিভি বক্সে লাগাইলাম, দেখি লাইন আসছে কিনা। তো আসলে এই টিভি বক্সের অনেক বেশি অ্যাম্পিয়ার, আর এই ব্যাটারির কিন্তু অ্যাম্পিয়ারটা অনেক কম, যার কারণে আসতে চায় না। না জানি আসছে, হ্যাঁ আসছে, এই যে পাওয়ার আসছে, ঠিক আছে, পাওয়ার অলরেডি আসছে। তাই আপনারা চাইলে এরকম ইস্যু তো আপনারা পাওয়ার দিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।